আজকে কি সুন্দর সকাল সকাল রোদ বেরিয়েছে দেখো। যেমন রোদ বেরিয়েছে তেমন হাওয়াটাও আছে ভালো, বলো? ভালোও লাগছে রোদটা। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রত্যেক বছর শীতকাল আসলে আমাদের বাড়িতে সকালের জল খাওয়ারে খুদের ভাত তো হবেই হবে। এর আগে বহুবার বাড়িতে খাওয়া হয়ে গেছে, কিন্তু পপি কিচেনের রান্নাঘরে একদিনও রান্না করা হয়নি। তাই আজকে খুদের ভাত রান্না করব, আর তার সঙ্গে থাকবে আলু, শিম, কাঁচা টমেটো আর বেগুন, সবই তো বাগানে আছে, তুলে একসঙ্গে মাখা করব। আর তার সঙ্গে লাউ শাকও দিয়ে দেবো খুদের ভাত, বেশি লাউ শাক। বেশ ভালো লাগবে। জমজমাটি একটা ভিডিও হবে, আপনারা দেখতে থাকুন। অনেকেই হয়তো মনে করবেন যে রান্নাটা খুবই সাধারণ, কিন্তু খেতে শীতকালে অসাধারণ। শীতকালে তো এই খুদের ভাত বেশি মিষ্টি মিষ্টি লাগে। যত গাছের পরিচর্যা করবে তত গাছে কিন্তু ফলন হবে। বেগুনগুলো দেখছো, বেগুন একেবারে হাড়ে ধরে এই দেখো এত সুন্দর এবছর বেগুন গাছে ফলন হয়েছে। গাছ ছোট কিন্তু বেগুনগুলো বেশ লম্বা লম্বা, একবারে মাটিতে ঠেকে গেছে। বেগুন হয়েছে এই দেখুন, এই যে একদম নরম কচি কচি। একটা তুলে নিয়েছি, আর দুটো হলেই হয়ে যাবে, অনেক রকম সবজি পড়বে তো। এই যে এই একটা, নাও এই চারটা হলে হয়ে যাবে। হ্যাঁ, এবার ওইদিকে সিম, কাঁচা টমেটো আর সব তুলে নে। কাঁচা টমেটো, লাউ শাক। ও দিদি, এক জায়গায় তো থাকলে হবে না, তুমি সিম তুলো, আমি কাঁচা টমেটো। তাই চল যাও, আমি এদিকে যাই। আঁচলে করে তুলে ফেলেছি। এবার ব্রকলি হয়েছে অনেক বড় বড়, একদিন ব্রকলি তুলে রান্না করব। একটা থোকাতে যা টমেটো হয়েছে এখান থেকে 4টে নিলেই হয়ে যাবে। বড় বড় দেখে নিয়ে নেব। 2 রকম সবজি তোলা হলো, আরো 2 রকম লাগবে। এই দেখো এতগুলো সিম তুলে নিলাম, আর দুটো তুলে নিলেই হয়ে যাবে। টমেটো গাছের পাশেই আছে লাউ শাকের গাছ, এই যে কত নরম নরম লাউ শাক হয়ে আছে। এই যে লাউ শাকের নরম ডগটা বেরিয়েছে, এইটা নেব না। এই যে নরম পাতা হয়ে আছে, এই পাতাগুলো নিয়ে নেব। একদম নরম পাতা, একটু দেখে দেখে পাতাগুলো তুলতে হবে। এইখানে যা লাউ শাক আছে এক জায়গায় তুললেই হয়ে যাবে। আমি সিম সব তুলে নিয়েছি। এসো দেখো কি সুন্দর লাউ ধরেছে। এই দেখো এতগুলি সিম তুলে নিয়েছি। হাতে মাখা এই লাউ শাক খেতে যে কি ভালো লাগে খুদের ভাতের সঙ্গে, যে না খাবে সে বুঝতেই পারবে না। বেশি করে তেল লঙ্কা করবে, বাস খেতে দারুণ লাগে। সব কিছু সবজি তুলে নিলাম, এবার রান্নাঘরে যাব। ঠেকাটা কি সুন্দর দেখতে লাগছে দিদি, দেখো সবজি আছে বলে তো। শীতকালে খেয়েও আরাম আর রান্না করেও আরাম। বাগান থেকে তো সব সবজি তুলে নিয়ে চলে এলাম, আর ওইদিকে সব দুজনে মিলে বসে বাছাবাছি শুরু করে দিয়েছে। এটা আমাদের খুদের ভাত বলুন কিংবা ফেনা ভাত, তার জন্য কিন্তু এই যে খুদ লাগবে। আমাদের বাড়ির চাল ভাঙিয়ে আনার পরে এই যে পরিষ্কার চালগুলো নেওয়া হয়েছে, আর যেগুলো ভেঙে যায় সেইগুলো এই যে খুদের ভাত খাওয়ার জন্য রেখে দেওয়া হয় বাড়িতে। সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসেছি আজকে, এবার জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে কিন্তু খুব ভালো করে 3-4 বার করে ধুতে হবে। এই দেখুন পুরো জলটা ধীরে ধীরে ঘোলা হয়ে যাচ্ছে। কাকিমা ওদিকে শাকগুলো বেছে নিচ্ছে, আর আমি এই যে সিমগুলো বেছে নিচ্ছি, ভেতরে পোকা আছে কিনা এইরকম ভাবে দেখতে হবে। আজকে কি সব হাঁড়ির ভিতরে ঢুকবে নাকি? হ্যাঁ, আজকে ফেনা ফেনা ভাত হবে। ফেনা ভাত আমার বাপের বাড়িতে কিন্তু ডেলি হয় এই ফেনা ভাত সকালবেলা। হ্যাঁ, নতুন চালে। হ্যাঁ, বেশ মিষ্টি মিষ্টি লাগে গো খেতে। আর পেটে অনেকক্ষণ ভাত থাকে জানো তো। হ্যাঁ, বাচ্চাদের সকাল চাল বলে না, লাল লাল। হ্যাঁ, সেই চালের ভাত আরো মিষ্টি লাগে খেতে। এখন আবার আউশ পাকাল ধানের এদিকে দেখা যায় না, এখন আর নেই। আগে আমরা খুব খেতাম তখন, রান্নায় পাতি শাক দিয়ে দুধ দিয়ে খুব ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার উনানটা ধরিয়ে নেব। আলু খোলা সমেত এই যে দুফালি করে কেটে নিয়েছি। এবার বেগুনগুলো এইভাবে দুফালি করে নেব। এই দেখো একবার ফ্রেশ বেগুন। আর এই যেদিকে আমি লাউ শাকগুলো বেছে নিচ্ছি। আজকে কিন্তু রান্নাটা খুবই সহজ আর ঝটপট হয়ে যাবে একবারে একসঙ্গে। একবারে নাবিয়েই সঙ্গে সঙ্গে খেতে হবে, তবে গরম স্বাদ গরম। পাবে। হ্যাঁ, খুদের ভাত তো এমনি খেতে খুবই ভালো লাগে, আজকে আবার মাটির হাঁড়িতে বানাবো, আরো ভালো লাগবে খেতে। প্রথমে হাঁড়িতে জল দিয়ে দেব। জল একটু বেশি লাগবে, তাই একবারে বেশি করে জল দিয়ে দিলাম। এই যে দিদি আর কাকিমা সব সবজি কাটার পর ভালো করে ধুয়ে নিয়ে চলে এসছে, আর এদিকে হাঁড়ির জলও হালকা গরম হয়ে গেছে। ধুয়ে রাখা খুদের চালগুলো দিয়ে দেবো।
আলু আর কাঁচা টমেটো তো খুবই শক্ত, তাই চাল দেওয়ার সাথে সাথে আলু টমেটো দিয়ে দেবো, তারপরে ভাত ফুটে গেলে বাদ বাকি সবজিগুলো দেবো। আজকে কিন্তু বাটাবাটির কিছু নেই দিদি, শুধু গল্প করো আর বেশি করে খুদে ভাত করে খাও। একটু জাল দিতে হবে, আর চাষের চাল তো একটু ফুটতে সময় লাগে। এই দেখুন, এই যে চাল কিন্তু অর্ধেক সেদ্ধ হয়েছে, এই যে এখনো শক্ত শক্ত আছে। এই যে এবার বাদ বাকি সবজি সব দিয়ে দেব। এই যে এইভাবে একটু ভাতের মধ্যে ঢুকিয়ে দেব। এই যে কাঁচা লঙ্কাও দিয়ে দেব। এই যে বেছে ধুয়ে রাখা লাউ শাকগুলোও দিয়ে দেব। লাউ শাকগুলো কিন্তু ভাতের মধ্যে আর ঢুকাতে হবে না, ওপরে রেখে দিলেই ভাপে সেদ্ধ হয়ে যাবে। মাটির হাঁড়িতে তো হচ্ছে, বেশিক্ষণ লাগবে না, একবার আঁচ ধরে নিলে অনেকক্ষণ আঁচ থাকে। এই দেখুন লাউ পাতাটাও সুন্দর ভাপানো মতো হয়ে গেছে। এই যে সব কিছুই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। আর এই যে সুন্দর সেদ্ধ হয়ে গেছে খুদগুলো। ওপরে তো এখন জল জল একটু মনে হচ্ছে, নিচে থেকে এটা ভালো করে মেখে নিলেই কিন্তু সুন্দর হয়ে যাবে। এবার নামিয়ে নেব। আজকের মতো খুদে ভাত কিন্তু একদম রেডি। এবার তেল লঙ্কাটা ভেজে নেব। এই যে প্রথমে সর্ষের তেল দেব, একটু বেশি করে দেবো, এই তেলেই মাখা হয়ে যাবে। একদম উনানে গনগনে আঁচ আছে, এই আঁচেই হয়ে যাবে। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে এবার দিয়ে দেবো গোটা জিরে। এই যে দিয়ে দেবো শুকনো লঙ্কা। তেল যা গরম হয়েছে এতেই ভাজা হয়ে যাবে। এই যে তেল লঙ্কা হয়ে গেল, এবার ওপর দিয়ে একটু লবণ ছড়িয়ে দেবো, অনেকক্ষণ মুচমুচে থাকবে। লবণ, এই যে বেগুন, কাঁচা টমেটো, এই যে লাউ পাতা, পাতাটা আগে তুলে নেব। এই যে আলু, সেই ছেলেবেলার কথা মনে পড়ে গেল। খুদের ফেনা ভাত। ফেনা ভাত। আগে আগে এই অঘ্রাণ মাসের চালে খুদের ভাত। আগে কিন্তু চাল এই গরমেতে ধান চাল মানে পাট করলে আর কি চাল কেটে যেত, সেই খুদের ফেনা ভাত। আমি ভাতের মধ্যে সব সবজিগুলো এক এক করে খুঁজে বেড়াচ্ছি। একটু ঘি দিয়ে দিলে বাস। এই যে তোমরা একটু ভাতগুলো সবজি থেকে আলাদা করো, আর খুদের ভাতগুলো আমি দিয়ে দিই। এই দেখুন সবজি থেকে আলাদা করো। আর এই যে তোর মাখি হাত ছড়া, হাত ছড়া, হাত ছড়া, হাত ছড়া। হ্যাঁ, একবারে ধোঁয়া ওঠা গরম 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 ভাত। ঠান্ডায় গাও গরম হয়ে যাবে গো। কাঁচা লঙ্কা এই লঙ্কাটাকে চিপে খেতে হবে ভাত দিয়ে। একটু কাঁচা কাকিমাকে একটা দিয়ে দিই। দিয়ে দাও। আরে ভাত দিই আগে। আর ভাত নয় ঠিক সময় এসে যাবে। ও দিদি, হ্যাঁ এই যে লাউ পাতাগুলো নিয়ে নাও, একটু করে ভাতে মাখি খাবে তো। হ্যাঁ, দাও, নিয়ে নাও তুমি আর কাকিমা। এ নাও কাকিমা। দেখছো কত সুন্দর সেদ্ধ হয়েছে, একটু বেশি করে খাও। এই যে আলুর খোসা সমেত মাখিয়ে ফেলবো না, আলুর খোসাগুলো এই যে একটু ছাড়িয়ে নেবে এইভাবে। টমেটোগুলো দেখো একদম আলুর মতো সেদ্ধ হয়ে গেছে, আলু যেমন সেদ্ধ হয়েছে সেরকম। আগেকার মানুষরা কিন্তু এই সেদ্ধ ভাত খেয়ে 100 বছর বাঁচে। তবে আগে কি এত তেল ঝাল মশলা দিয়ে রান্না করে খেত নাকি? আর এখন বিরিয়ানি রাইস খেয়ে একবারে এইসব হাইস পাখি খাবার খেয়ে খেয়ে আর কি। এই যে আলু, কাঁচা টমেটো, বেগুন আর শিম ভালো করে মেখে নিয়েছি। এবার এই এক ধারটা একটু ফাঁকা করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লবণ, আর এই যে লঙ্কা তেল আছে, একটু ভালো করে এইভাবে ভেঙে নেব। লঙ্কা তেল, পেঁয়াজের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব প্রথমে। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। হালকা থাকবে। সব কিছু বেশ সুন্দর করে মাখানো হয়ে গেছে, এটা দিয়েই তো পুরো ভাতটা খাওয়া হবে। এই দেখুন কেমন সুন্দর লাগছে।
এবার দিদিকে দিই। ও দিদি হাত সরাও। তোমরা যে লঙ্কা টঙ্কা নিয়ে আগে মাখামাখি শুরু করে দিয়েছো। আরো দেরি করি, ঠান্ডা হয়ে যাবে। একটু বেশি করে নিতে হবে। হ্যাঁ নাও কাকিমাকে দিয়ে দাও। নাও। এই যে সব রকমের সবজি সেদ্ধ করে পেঁয়াজ আর ভাজা লঙ্কা দিয়ে মাখিয়েছি, এটা এমনি আগে খেয়ে দেখি। এবার ভাত দিয়ে খাবো। আহা কি ভালো লাগছে। খুদের ফেনা ভাব, সকাল সকাল গরম গরম পেটে পড়া যা, গা গরম হয়ে গেল। দারুণ লাগছে মাখাটা। ভাত থাকবে। আজকে যেভাবে সবজিগুলো একসঙ্গে মেখেছি, এইভাবে মেখে খুদের ভাত কেন, আপনারা গরম ভাতেও খেতে পারেন, দুর্দান্ত লাগবে কিন্তু। আর যে শুকনো লঙ্কা ভাজা ছিল তাকে কামড়ে খাবো। আজকে এই গরম গরম খুদে ভাত যা সুন্দর লাগছে খেতে। এর আগেও খেয়েছি দুবার পপিতে বাড়িতে এসে, আজকে আবার খাচ্ছি গরম গরম, বেশ ভালোই লাগছে। অনেকক্ষণ পেটও ভার থাকে বেশ সকালে খেলে। আজকে সকালে টিফিনটা পুরো জমে গেল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।